বন্ধুরা তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবস্থানে। তো আজকে একটা ওয়েব সিরিজ রিভিউ করবো, যেটা হচ্ছে যে হটস্টারে রিলিজ হয়েছিল, মুত্তু আলিয়াস কাট্টান, যেটা বিজয় সেতুপতি অভিনীত ওয়েব সিরিজ। তো এটা হটস্টারে দেখা ছিল, লাস্ট উইক রিলিজ করেছিল। তো কীরকম লেগেছে আগে একটা কথা বলছি। তো আমি পার্সোনালি বলছি, হটস্টারও হচ্ছে সেই মানে বিলো, মানে এভারেজ টু বিলো এভারেজ লেভেলের হচ্ছে এটা এখন সিরিজ বের করে, যেটা হচ্ছে সত্যি কথা বলতে বেশিরভাগগুলি খারাপই হয়, ঠিক আছে, মিডিয়াম টু খারাপের দিকে যায়। তো এক্সপেকটেশন ছিল না, বাট একটা জিনিস বলবো, যে আবারও বলছি, যে বিজয় সেতুপতির মুভি দেখেছে, যে বিজয় সেতুপতিকে চেনে, সে অন্তত একটু বলতেন, তার নামটা শুনলেই তার দেখতে ইচ্ছা করবে। তো এত ব্যস্ততা একটু ছিল, বললাম লাস্ট উইক একটু ব্যস্ততা ছিল। অ্যান্ড তারপরে হচ্ছে এত অ্যামাজন প্রাইমে এতগুলো ফার্স্ট লুক বেরিয়েছে, প্রত্যেকটা ভাবলাম যে রিভিউ করবো। অ্যাটলিস্ট রিভিউ করার রিজনটা একটাই, যে যদি তারা মিস করে কোনোটা, এবং তারপর যদি চ্যানেলটা অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে, কালকে এখন আমি তার রিভিউ, টিজার ট্রেলার রিভিউ করবো বা ওয়েব সিরিজ রিভিউ করবো, যদি কেউ সাবস্ক্রাইব করে রাখে সে জানতে পারবে এবং তার সময় বাঁচবে। তার জন্য ফার্স্ট লুকগুলো করে রাখছি, কারণ পরের দিকে তখন মনে থাকবে আমার, ঠিক আছে, কিছুটা, কারণ এত জিনিসগুলো ভুলেও যেতে পারি। তো যাই হোক, তো আলটিমেটলি হচ্ছে সেটা। তো এই ওয়েব সিরিজটা দেখলাম। তো যদি কেউ বলে যে ওয়েব সিরিজটা কীরকম, আমি বলবো একটা লাইনে, যদি তুমি বিজয় সেতুপতির ফ্যান হও, যদি তোমার একটু নতুন ইউনিক টাইপের কনসেপ্ট ভালো লাগে, তাহলে আমি বলবো যে গুড ওয়াচেবল একটা ওয়েব সিরিজ। তো এবারে স্টোরিটা বলি। স্টোরিটা হচ্ছে যে সিম্পল একদম স্টোরি, কিন্তু ঠিক আছে, এটা 10টা এপিসোডের একটা স্টোরি, প্রায় 5 ঘন্টার মতো, প্রায় প্রত্যেকটা 30-35 মিনিটের ওই সিরিজটা, 30 মিনিট প্রত্যেকটা এপিসোডে। এবং এখানে হচ্ছে মেইন যে স্টোরি, সেটা হচ্ছে একটা ছোটো গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে আরও ছোটো হচ্ছে একটা পুলিশ স্টেশন আছে, এবং এই পুলিশ স্টেশনে কোনো দিনই কোনো ক্রাইম হয় না। তো এই গ্রামে, তার জন্য পুলিশ স্টেশনটা বন্ধ হয়ে যাবে, এবং এক সপ্তাহের মধ্যে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তো সে সময় তারা কী করলো, যে পুলিশ স্টেশনটাতে বন্ধ হয়ে যাওয়ার জন্য, তারপর মানে এইসব উপর থেকে এলো ইনফরমেশন, তো যে বন্ধ হয়ে যাবে, তো সেটা বন্ধ হতে মন খারাপ পুলিশগুলোর। এবং তারপরে একটা তার ফোন, মানে পুলিশ স্টেশনের ফোনে একটা ফোন এলো, যে একটা জঙ্গলে একটা জায়গাতে হচ্ছে বিজয় সেতুপতি, মানে মাথা কাটা জাস্ট পড়ে আছে, এবং সেটা হচ্ছে বিজয় সেতুপতি। এবং সেটা সঙ্গে সঙ্গে করতে, সেটা ইনভেস্টিগেশন করতে শুরু করলো। এবং ইনভেস্টিগেশন বিজয় সেতুপতি, এটা কিন্তু স্পয়লার নয়, এটা কিন্তু তুমি ওই ট্রেলারে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা বলছি না যে আমি স্পয়লার বলেছি। বিজয় সেতুপতি কাটা হওয়া স্যার মানে একদম রয়েছে, সেটা দেখতে পাবে তুমি, ঠিক আছে, মাথাটা কাটা হয়ে পাচ্ছে। এবং সেখানে একটা চিঠি লেখা থাকবে, এবং সেখানে একটা জিনিস বলবে, যে যে এটা দাফনাতে পারবে তাকে হচ্ছে একটা মোটা রকম টাকা দেবে। এবং এবং হচ্ছে যখন তারা পুলিশে ইনভেস্টিগেট করতে শুরু করবে, ইনভেস্টিগেশনের স্টাইলটা অন্যরকম, কারণ প্রত্যেকটা এপিসোডে হচ্ছে এক একটা বিজয় সেতুপতি বিভিন্ন রকম ক্যারেক্টার দেখাবে। কোথাও হাতির সাওয়ার হয়েছে, আমি সেগুলোই বলবো যেগুলো ট্রেলারে দেখেছি, ঠিক আছে। একটা কোথাও হচ্ছে ও ঘড়ি মেকানিক ছিল, কোথাও হচ্ছে একটা বডিগার্ড ছিল ডান্স টিমের। তো এই জিনিসগুলো ওরা দেখিয়েছে। তো 10টা এপিসোডে 10 রকম আছে, এবং বিভিন্ন প্রথম 8টা এপিসোড বলে দিই, প্রথম 8টা এপিসোড হচ্ছে পুরো ক্যাজুয়াল কমেডি, ড্রামা, রোমান্স এসব ছিল। বাট লাস্টের দুটো এপিসোড হচ্ছে প্রপারলি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন ছিল, চরম লেভেল অ্যাকশন ছিল, হার্ডকোর অ্যাকশন ছিল, এবং হচ্ছে মাস মশালা ছিল লাস্টের দুটো এপিসোড। এবং সিরিয়াসলি বলতে দারুণ এনজয় হয়েছে। মানে যদি তুমি বলে, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি 10টা এপিসোড 10টা স্টোরি দেখা দিয়েছে, এবং লাস্টে আলটিমেটলি কেন মেরেছে, দেখো কয়েকটা কোশ্চেন আমি বলে দিই। এই কোশ্চেনগুলো উত্তর যদি তুমি দেখে থাকো আমার ভিডিওটা, এবং তারপর যদি ওয়েব সিরিজটা দেখো, তাহলে আমাকে এই কয়েকটা কোশ্চেন, তো কেন মেরেছিল, কীভাবে মেরেছিল, এবং কেন এই প্ল্যানিংটা করেছিল, এবং তার পিছনে কারণটা কী, সে সমস্ত কিছুগুলো যদি ওয়েব সিরিজ দেখো জানতে পেরে যাবে। এবং জানতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি এর বেশি আর বলবো না। তো পজিটিভ দিক প্রচুর আছে, নেগেটিভ দিকও প্রচুর আছে, কারণ এটা বললাম তো গুড মুভি, ঠিক আছে। ডেফিনেটলি পজিটিভ দিক বেশি আছে, এবং পজিটিভের পরিমাণটা বেশি আছে নেগেটিভের থেকে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে বিজয় সেতুপতি নিজে, তার অ্যাক্টিং স্কিল, তার স্টাইল, তার সোয়াগ দারুণ লেগেছে, ফাটাফাটি। ওর অ্যাক্টিং, যদি ওর মানে বিজয় সেতুপতি আছে, সেখানে অ্যাক্টিং নিয়ে কোনো কথা উঠবে, অ্যাক্টিং নিয়ে কোনো ইস্যু হবে, সেটা হতে পারে না, ইটস কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। তো অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, অ্যাক্টিং দারুণ অ্যাক্টিং, মানে এটা হচ্ছে পারফেক্টলি একদম মানে ব্লেন্ডেড অ্যাক্টিং যাকে বলে, অ্যাক্টিং করেছে। সেকেন্ড হচ্ছে কনসেপ্ট, সিরিয়াসলি বলতে কি, ও প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন নিয়ে একটা সিনেমা বের করে দিল, ঠিক আছে, মহারাজা। তো একটা সাধারণ বিক্রমের একটা জাস্ট বিক্রম মুভিতে যে স্টাইলটা করে দিল, ঠিক আছে, বা 96 একটা নর্মাল একটা মানে বুড়ো বয়সে প্রেমকে নিয়ে একটা করে দিল। তো প্রত্যেকটা মানে ওর একটা ডিফারেন্ট স্টাইলে, তুমি বিজয় সেতুপতি যদি ফিল্মোগ্রাফি দেখো, ও প্রত্যেকটা মুভিতে ডিফারেন্ট নিজের ক্যারেক্টারকে নিয়ে আসে, ডিফারেন্টভাবে অ্যাক্টিং করে, এবং একটা সিগনেচার বানিয়ে দেয়। তো এই ক্ষেত্রেও হচ্ছে জিনিসটা কনসেপ্ট পুরো ডিফারেন্ট আছে, পুরো কনসেপ্ট ডিফারেন্ট করে পুরো মুভিটাতে একটা আলাদা কনসেপ্টের মুভিটা বানিয়েছে। এবং সিরিয়াসলি বলতে কি, তোমার ভালো লাগবে, মানে ভালো লাগবে তোমার বাধ্যতামূলক, ঠিক আছে, এটা ফর শিওর।
তো এই গেল সেকেন্ড পজিটিভ দিক। থার্ড পজিটিভ দিকে মিউজিক, সিরিয়াসলি বলতে গেলে মিউজিকটা এত সুন্দর করে রয়েছে, মানে খুব সুন্দর মিউজিকটা রয়েছে, বিজিএম থেকে শুরু করে প্রত্যেকটা এবং প্রত্যেকটা জায়গায় যে পয়েন্টগুলোকে দেখিয়েছে সেগুলো খুব সুন্দর রয়েছে, যেগুলো ভালো লেগেছে। আর এবং মানে অ্যাড অন করেছে যাকে বলে, প্রত্যেকটা মুভমেন্টকে আরও বেশি অ্যাড অন করেছে, সেটা হচ্ছে এই মিউজিকটাতে, ঠিক আছে। 4 নম্বর পজিটিভ কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি এবং গ্রাফিক্স যেটা রয়েছে, ভিএফএক্স, এগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর রয়েছে, কালার গ্রেডিং থেকে শুরু করে ভিএফএক্স প্রত্যেকটা জিনিস এবং খুব সুন্দর মানে লাগবে। শুধু একটা জায়গায় একটু নেগেটিভ আছে, সেটা বলে দেবো নেগেটিভ পয়েন্টে। তো পুরো ভিএফএক্স পুরোটা খুব সুন্দর রয়েছে এবং খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং কালার গ্রেডিংটা পারফেক্ট ইউজ হয়েছে, মানে এরকম না যে বিভিন্ন যে 10টা ক্যারেক্টার দেখেছে 10টা 10 রকমের কালার গ্রেডিং ইউজ করেছে, তো এর জন্য আরও বেশি ইউনিক লেগেছে, আরও বেশি ভালো লেগেছে। এরপরে আসছে হচ্ছে 4 নম্বর, তারপরে 5 নাম্বারটা হচ্ছে এই স্টোরি টেলিংয়ের স্টাইলটা, ঠিক আছে। স্টোরি টেলিংয়ের স্টাইলটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু বলছি, স্টোরি টেলিংয়ের স্টাইলটা খুব ভালো লেগেছে এবং খুব ইউনিকভাবে মানে প্লটগুলোকে সাজিয়েছে। তো পরপর এত সুন্দর প্লটগুলোকে সাজিয়েছে, এটা তোমার সত্যিই ভালো লাগবে এবং মানে বলতে তুমি মানে বাধ্য হবে যে এত সুন্দর একটা প্লট এত সুন্দর করে বানিয়েছে, মানে একটা সিম্পল। তো এটা একটা খুব ভালো লেগেছে, স্টোরি টেলিংয়ের স্টাইলটা, টেকনিকটা ভালো লেগেছে। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে এর যে মুভির যে অ্যাকশনগুলো রয়েছে বা যে কমেডিটা রয়েছে বা যে ড্রামাটা রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর কাজ করেছে, মানে এবং খুব ক্লাসি লেগেছে, ঠিক আছে। তো ওইটা খুব সুন্দর ইন্টারেস্টিং লেগেছে, মানে প্রপারলি হচ্ছে তুমি যদি দেখতে চাও প্রপারলি এন্টারটেনিং যেটা বলে, সেই এন্টারটেনিংটা রয়েছে, এন্টারটেনমেন্ট হবে, তো সেই জিনিসটা এখানে দেখা দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এত কিছু ভালো থাকা সত্ত্বেও কেন আমি বলেছি যে অনেকগুলো নেগেটিভ দিক আছে। ফার্স্ট নেগেটিভ দিক আমি বলে দিচ্ছি, বিএফএক্স সবই ভালো আছে, ছোটো জিনিস এটা তাও বলছি। ও যে মাথাটা কাটাটা ছিল সেটাটা এতটাই মানে মানে বানিয়েছে, যেহেতু বাজেট কম থাকলো, বাট এইটুকু বলবো যে ওটা আর একটু বেটার বানাতে পারতো, কারণ কিছু কিছু জায়গায় মনে হচ্ছে পুতুলটা বসিয়েছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এটা গেলো ফার্স্ট একটা প্রবলেম। সেকেন্ড একটা প্রবলেম যেটা হচ্ছে যে প্রত্যেকটা বললাম যে স্টোরি টেলিংটা ভালো, বাট এটা এডিটিংটা এত খারাপ হয়েছে, শার্প এডিটিং নেই এবং এক একটা জায়গাতে এত স্লো রয়েছে, যেটা তোমার মনে হবে যে এত স্লো কী করে হতে পারে, মাঝে মধ্যে বোরিং ফিল করবে, প্রচণ্ড বোরিং ফিল করবে মাঝে মধ্যে। তার কারণ এটা পাতি কথা বলছি, 6টা সিরিজ, মানে তোমার ওই 3-3.5 ঘন্টার একটা ওয়েব সিরিজ হওয়ার কথা ছিল, সেটাকে 1.5 ঘন্টা প্রায় টেনেছে। মানে তুমি যদি শার্প এডিটিং করতে 3-3.5 ঘন্টার মতো হতো, তুমি যদি একটু ওর থেকেও কম এডিটিং করতে তাহলে 4 ঘন্টা হতো, বাট সেটা কোনো মধ্যে 5 ঘন্টা হতো না। এবং এটা 5টা থেকে 6টা কি 7টা এপিসোড একটা ওয়েব সিরিজ ছিল, সেটাকে জোর করে এক্সটেন্ড করেছে প্রায় 1.5 ঘন্টা 1-1.5 ঘন্টার মতো, যেটা আমার মনে হচ্ছে প্রচণ্ড। ফার্স্ট দিকে ওই যে 8টা পার্ট যেটা রয়েছে, মাঝে মধ্যে কিন্তু খুবই বোরিং লাগবে এবং মানে 1-2টো স্টোরি আছে এটা খুব তোমার প্রিডিক্টেবল লাগবে, ঠিক আছে। তো এটা হলো সেকেন্ড প্রবলেম, ঠিক আছে। থার্ড প্রবলেম হচ্ছে যে ওই যে মাথা কাটাটা নিয়ে, যেটা হচ্ছে ওরা এত সুন্দর স্টোরির কনসেপ্ট ভালো চুজ করেছে, বাট স্টোরিটাকে এক্সিকিউশন ভালো করতে পারে। মানে তুমি বললাম না যে তুমি ডিজাইন ভালো করেছো, তুমি সব কিছু ভালো প্ল্যানিং ভালো করেছো, বাট তুমি এক্সিকিউশন করতে পারো, অ্যান্ড এক্সিকিউশন ইজ নট আপ টু দ্য মার্ক, দ্যাটস দ্য অনলি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম, ঠিক আছে। এত সুন্দর একটা জিনিস রয়েছে, সাবজেক্ট রয়েছে, তুমি যেটাকে এত ইউনিকভাবে খুঁজেছো, সেটাকে যদি তুমি এক্সিকিউশন ঠিকঠাক করে না যদি করতে পারতে, তাহলে মনে হয় আমি বলবো যে যদি করতে পারতে এটা সিরিয়াসলি একটা ওয়ান অফ বিগেস্ট, মানে আবার একটা মাস্টারপিস মহারাজের মতো, ঠিক আছে। তো সেই মাস্টারপিসটা হতে মিস করে গেল শুধুমাত্র এক্সিকিউশন ঠিকঠাক করতে পারিনি। 4 নম্বর হচ্ছে ডিরেকশন সত্যি কথা বলতে কি এত কনসেপ্ট ভালো থাকা সত্ত্বেও ডিরেকশনটা যখন খারাপ হয় তখন খারাপ লাগে। একটা কথা আছে না যে বললাম যে তুমি যদি পড়াশোনা করো তারপর যদি ফেল করে দেবে বেশি কষ্ট লাগবে, তুমি পড়াশোনা করোনি ফেল করবে, এটা নর্মাল জিনিস বা ইটস এ নর্মাল, ঠিক আছে। কেউ তোমার নিয়ে এটা ভাববেও না, কেউ চিন্তাও করবে না, কারণ তুমি পড়াশোনা করনি। অ্যান্ড তো সবাই জানে যে তুমি এই পড়াশোনা করেনি মানে এ ফেল করেছে, নর্মাল জিনিস, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু যে পড়াশোনা করে সে যদি ফেল করে দেবে তখন বেশি খারাপ লাগবে এবং সেটা সব সিম্প্যাথিও লাগবে। ব্যাপারটা হচ্ছে এত ইউনিক স্টোরি, এত ইউনিকভাবে বানিয়েছে, এত ইউনিক জিনিসটাকে চয়েস করেছে, বাট তারপরে যদি কনসেপ্টটা বাজে করে দেয়, মানে এক্সিকিউশনটা বাজে করে, ডিরেকশনটা বাজে করে, স্ক্রিন প্লেটা বাজে করে, তখন সত্যি কথা খুব খারাপ লেগেছে। এবং এইটার জন্য এবং এবং পজিটিভ দিকে এবং এই 4টেই অ্যাকচুয়ালি নেগেটিভ লেগেছে। আর পজিটিভ দিকে আরও 2টো আছে ছোটো ছোটো। একটা হচ্ছে হিন্দি ডাব, মানে হিন্দি ডাব সিরিয়াসলি বলতে খেটেছি, হিন্দি ডাবটা যথেষ্ট ভালো হিন্দি ডাব রয়েছে এবং আমার খুব ভালো লেগেছে। আর যে লাস্ট আছে ক্লাইম্যাক্স সিনটা, ঠিক আছে, এই ক্লাইম্যাক্স সিনটা সিরিয়াসলি বলতে তোমার জাস্ট তুমি চিন্তা ভাবনা করতে পারবে না যে এত সুন্দর ক্লাইম্যাক্স সিনটা রয়েছে। আমার খুব ভালো লেগেছে ক্লাইম্যাক্স, এবং ক্লাইম্যাক্সটা নতুনত্ব, মানে ভাবতে পারবো না, মানে নতুনত্ব ক্লাইম্যাক্স সিন লেগেছে। তো আমার এটা এই জন্য আমার পছন্দ হয়েছে যে নতুনত্ব ক্লাইম্যাক্স, কিন্তু বললাম বিজয় সেতুপতি প্রত্যেকটা জিনিসে একটা আলাদা নতুনত্ব রয়েছে, একটা ইউনিকনেস রয়েছে। সেই জিনিসটা দেখো, ক্লাইম্যাক্সে সবাই জানে এই জিতবে ও হারবে, কিন্তু ব্যাপারটা কীভাবে জিতবে, কি কেন জিতবে বা কেন হারবে, সেই জিনিসগুলো প্রত্যেকটা খুব ভালো করে এক্সপ্লেনেশন করেছে, এটা একটা গেল। আর নেগেটিভ পয়েন্ট আমি 4টা বলেছি, একটা 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এতগুলো ক্যারেক্টারকে ইনভলভ করেছে, অ্যান্ড প্রত্যেকটা অ্যাক্টার, আমি বলছি তুমি একটা ওয়েব সিরিজে তুমি 10টা অ্যাক্টারকে ইনভলভ করছো, কিন্তু তাতে তুমি 5টা অ্যাক্টারে অ্যাটলিস্ট তুমি একটা বিল্ড আপ দাও, একটা মানে ক্লোজিং দাও, ঠিক আছে, ক্লোজার দাও। একটা ক্যারেক্টার করে এটা বিল্ড আপ দেয়নি, একটা ক্যারেক্টার কেন আনছে মিনিংলেসভাবে এনেছে, এবং একটা ক্যারেক্টারকেও ঠিকঠাকভাবে ক্লোজার দেয়নি। তো আমার এইটা অ্যাকচুয়ালি মেন ড্রব্যাক লেগেছে, আমার যেটা খুব প্রবলেম মনে হয়েছে, যেটা আমার মনে হয়েছে এটা কিন্তু আরও বেটার হতে পারতো, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি এটা ক্লোজার দিতে পারতো, কিন্তু সেই একটা ক্যারেক্টারকেও ওরা ক্লোজার দেয়নি, একটাকেও বিল্ড আপ দেয়নি, ওর
ব্যাকে কী হচ্ছে সেটা নিয়ে কিছু বলেনি, একদম জাস্ট এলো এবং কাজটা করলো চলে গেলো, যেটা আমার অ্যাকচুয়ালি মানে মনে হচ্ছে ডিরেক্টর বলো পুরোটাই ডিরেক্টর এই জিনিসটা বোঝা উচিত ছিল। তো এই 5টা জিনিস নেগেটিভ লেগেছে, নেগেটিভটা কিন্তু তোমার চোখে লাগবে ডেফিনেটলি, বাট পজিটিভটা বেশি চোখে লাগবে। তো আমি বলবো যেটা দেখতে পারো ওয়ান টাইম রিসেন্ট ওয়াচেবল মুভি, ফ্যামিলির সাথে কোনো বালগার সিন নেই, খুব সুন্দর এবং উত্তেজনা সাসপেন্স মুভি, কিন্তু ওয়েব সিরিজ ভালো লাগবে। আমার মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগবে না বলবো, শুধুমাত্র আমার ভালো লেগেছে, খারাপ বলবো না বাট খুব ভালোও বলবো না। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে যখন সময় পাবে দেখে নিও, ওয়াচ লিস্টে রাখতে পারো একটা ইউনিক টাইপের যেহেতু ওয়েব সিরিজ, তো দেখে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হোক তো সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেল আইকন টিপে দাও, তার কারণে অ্যামাজন প্রাইমের যতগুলো ওয়েব সিরিজ বেরোচ্ছে প্রত্যেকটা দিন ফার্স্ট লুক রিভিউ করছে, এবং যখন টিজার ট্রেলার রিভিউ বেরোবে তখন তুমি দেখে এবং ডিসাইড করতে পারবে তুমি দেখতে যাবে, দেখবে কি দেখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।